إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عن شداد بن أوس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هوى وتمنى على الله رواه الترمذي আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কেবলই মাত্র আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ দুরুদ এবং সালাম বর্ষিত হোক তার প্রিয় রাসূলের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, খুতবার শুরুতে আমি আমার নিজেকে এবং আপনাদেরকে তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশিত একটা বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় মুত্তাকি ব্যক্তি ছিলেন, যেই তাকওয়া মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে এবং ভালো কাজে উৎসাহিত করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়াশীল হওয়ার তৌফিক দান করুক, আমিন। অতঃপর আমাদের জেনে নেওয়া উচিত যে আমরা যেই মাস অতিক্রম করছি সেটা আরবি 12 মাসের সর্বশেষ মাস জুলহিজ্জা মাস, এবং এই মাসের প্রথম দশক আমরা অতিক্রম করেছি, যেই দশক ছিল পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলের দিক থেকে সর্বোত্তম আমলের দিনগুলি ছিল প্রথম দশক। যেই দশকে বিশ্বের লাখো লাখো মুসলিম হজ পালনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের গড়ে পবিত্র ভূমিতে একত্রিত হয়েছেন, এবং আমরা যারা হজ করতে পারিনি সামর্থ্য অনুযায়ী আমরা কুরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করেছি। এই সেই জুলহিজ্জা মাস, যেই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম মাস ঘোষণা দিয়েছেন। 4টা মাসকে তিনি সম্মানিত মাস বলেছেন, তার মধ্যে জুলকাদা, জুলহিজ্জা, মুহররম এবং রজব মাস। তো জুলহিজ্জা মাস এটা অন্যতম হারাম মাস, যেই মাসে যুদ্ধ বিগ্রহ করা, মারামারি, কাটাকাটিকে ইসলাম নিষিদ্ধ করেছে, যেটা জাহিলিয়াতের যুগেও নিষিদ্ধ ছিল। ইসলাম ওইটাকে সমর্থন করেছেন এবং ওই বিধান বলবৎ রেখেছে। সম্মানিত উপস্থিতি, আমরা এই মাসে বড় 2টি ইবাদত সম্পূর্ণ করেছি মুসলিম জাতি, যেই ইবাদতগুলি অন্য কোনো মাসে সম্পাদন করা সম্ভব নয়। এই জন্য আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত ভাষ্য কিতাব ফাথুল বারির মধ্যে তিনি উল্লেখ করেছেন যে এই দশকে যেহেতু হজ, কুরবানি, ইমান, সালাত, সিয়াম, জাকাত সকল ইবাদত, মৌলিক ইবাদতগুলি একত্রিত হয়, এই জন্য এই দশকের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে বেশি, তার এটা অন্যতম কারণ। তো এই দশকের মধ্যে আমরা এই মুসলিম জাতি 2টা বড় বড় ইবাদত, হজ এবং কুরবানি সম্পূর্ণ করেছে। তা আমরা আসলে ইবাদতগুলিকে অনেক সময় আনুষ্ঠানিকতা মনে করি, যে ইবাদত সালাতে আসলাম, যতক্ষণ আসলাম ততক্ষণই সালাত আদায় করলাম, যখন সালাত থেকে চলে গেলাম সালাতে কি শিক্ষা নিলাম, কি পরে আসলাম, কি বললাম, কি করলাম, এটা আর মনে রাখি না। অনুরূপভাবে বাৎসরিক যে ইবাদতগুলি, ঈদ বলেন, কুরবানি বলেন, হজ বলেন, এইগুলিকেও আমরা দেখা যায় যে
কুরবানি আসলো, তো আমার সামর্থ্য অনুযায়ী আমি জবাই করলাম, পশু জবাই করলাম, হ্যাঁ, মাংস খেলাম, কিছু বিতরণ করলাম, ফ্রিজে রেখে দিলাম, আবার সেই আগের মতোই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদতগুলি কেন আমাদেরকে দেন এবং এই ইবাদতের যে কি শিক্ষা, আমার জীবনে এর থেকে কি শিক্ষা আমি নিতে পারি এবং আমার জীবন কিভাবে আলোকিত করতে পারি, এটা আমরা অনেক সময় খেয়াল করি না। প্রত্যেকটা বড় বড় ইবাদত, প্রত্যেকটা ইবাদতেরই কিছু শিক্ষা রয়েছে। যেমন আমরা সালাতে আসছি, এই সালাতের অনেক শিক্ষা রয়েছে। যেমন আপনি আসছেন সালাতে, এই যে আমরা একত্রিত হয়েছি, একটা জামাতবদ্ধ জীবনের শিক্ষা দেয়। আমরা এখানে একটা নেতার অনুসরণ করি, এই যে একতাবদ্ধ এবং এক নেতার অনুসরণ করে, এটা আমাদেরকে শিক্ষা দেয়। এখানে আপনি আসছেন, পাশাপাশি গরিব ধনী একসাথে দাঁড়িয়েছেন, এই যে সাম্যের শিক্ষা দেয়। এভাবে প্রতিটা ইবাদতের কিছু শিক্ষা রয়েছে, যেগুলি যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর হবে। তা আমি আজকে হজ এবং কুরবানি এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট কয়েকটা শিক্ষা আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এবং আপনাদেরকে মানার এবং আমল করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলছেন যে, বান্দা, তুমি যে কাজগুলি করো পরকালের জন্য কি পাঠাও। এই যে কুরবানি আমরা করলাম, পরকালের জন্য কি উপকার হলো, এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হাশরের 18 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ওহে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের লক্ষ্য করা উচিত আদেশ বাসক শিখা। আল্লাহ আদেশ করতেছেন যে তোমাদের পথ থেকে যেন লক্ষ্য করে যে সে আগামীকালকের জন্য কি প্রেরণ করছে। এই যে কুরবানি হয়ে গেল, কি প্রেরণ করলাম, পরকালীন কি উপকার হলো, এই যে সালাতে আসলাম কি উপকার হলো, একটা দিন চলে যাচ্ছে, আমার পরকালীন উপকার কি হচ্ছে, এটা লক্ষ্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নির্দেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সুনান তিরমিজির বর্ণনা, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল কাইয়িসু মান দানা নাফসা, বুদ্ধিমান চালাক চতুর হলো ওই ব্যক্তি, মান দানা নাফসা, যে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, নিজেকে নিয়ে চিন্তা করে যে এই কুরবানি গেল, হজ যাচ্ছে, সালাত আদায় করতেছে, আমার কি হচ্ছে, নিজেকে নিয়ে চিন্তা করে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর মৃত্যুর পরের জন্য কাজ করে, মৃত্যুর পরের অবস্থাকে সামনে রাখে, যে কোনো কাজের জন্য সে মৃত্যুকে সামনে রাখে যে আমার মৃত্যুর পরে কি হবে। ওয়াল্লা আজিজু, আর অক্ষম অথর্ব হলো ওই ব্যক্তি, মানিত্তাবা নাফসাহু হাওয়া, নিজের নফসকে প্রবৃত্তির অনুসরণ করে, মন যা চায় তাই করে। ওয়া তামান্না আলাল্লাহ, আর আল্লাহর কাছে বড় আশা করে রাখছে যে মুসলিম হয়েছি আমি জান্নাতে যাবই। আশা ভালো জিনিস, কিন্তু কাজ না করে আশাটা এখানে নিরুৎসাহিত করা হয়েছে, অক্ষম বলা হয়েছে, অথর্ব বলা হয়েছে ব্যক্তিকে। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের এই হজ এবং কুরবানি থেকে আমরা কি শিক্ষা নিচ্ছি এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা পেশ করব। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। হজ এবং কুরবানি থেকে যেই শিক্ষাটা প্রথমে আমরা পাই সেটা হলো তাওহীদের বাস্তবায়ন, আল্লাহর একত্বের বাস্তবায়ন করা। কোরআনে যদি আপনি লক্ষ্য করেন যে হজের নির্দেশ এবং কুরবানির নির্দেশ আল্লাহ আমাদেরকে যেভাবে দিয়েছেন, যেই ভাষায় তিনি আমাদেরকে বলছেন, হজের সম্পর্কে তিনি বলছেন সূরা আলে ইমরান ৯৭ নম্বর আয়াত, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, ওয়ালিল্লাহ, প্রথমে আল্লাহর জন্য। হজ হবে কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু আমাদের সমাজে দেখেন, হাজী সাহেব বলবে, হ্যাঁ আমাকে মানে এত হজ করে আসলে আমার সম্মান বৃদ্ধি পাবে, আলহাজ লাগাইতে পারবো, এইরকম যাতে না থাকে এই জন্য আল্লাহ প্রথমে বলছে ওয়ালিল্লাহ, আল্লাহর জন্য, আলান্নাস, মানুষের উপরে, হিজ্জুল বাইত, বাইতুল্লাহ শরীফে হজ করা, মানিস্তাতা ইলাইহি সাবিলা, যার ওইখানে যাওয়ার সামর্থ্য আছে। হজ সবার উপরে ফরজ না, যার যাওয়ার সামর্থ্য আছে সে ব্যক্তি যাতে আল্লাহর জন্যই হজ করে,
সূরা বাকারার 196 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা আদায় করো কার জন্য? আল্লাহর জন্য। মানে আল্লাহর জন্য তোমরা হজ এবং উমরা আদায় করো। কুরবানির ব্যাপারে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার, তুমি তোমার রবের জন্যই সালাত আদায় করো, রবের জন্যই কুরবানি করো। কুল ইন্না সালাতি, হে রাসূল আপনি বলে দিন যে আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। তাহলে দেখেন হজ এবং কুরবানি একই ধরনের আয়াত। সেটা কি? একমাত্র আমরা এই কাজগুলি করব কার জন্য? আল্লাহর জন্য। এইটা যদি আপনার অন্তরে, চিন্তায়, মুখে বাস্তবায়ন হয় তাইলেই সফল। আপনি দেখেন হজের কার্যক্রমে তাওহীদ আর তাওহীদ, প্রথমে যে আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাত, পুরোটাই তাওহীদ, একত্বের ঘোষণা। হজ এবং কুরবানি এটা একটা প্রাচীন ইবাদত, এবং মক্কাবাসীরা যাদের উপরে রাসূল পাঠানো হয়েছে, যাদেরকে আমরা মুশরিক বলি, যেই যুগকে আমরা আইয়ামে জাহিলিয়াত বলি, ওই যুগের লোকেরাও কিন্তু এই দুইটা ইবাদত করত। আশ্চর্য হবেন যে তারা হজ করত এবং কাবাগরের তারা খাদেম ছিল, খেদমত করত, এবং তারা কাবাগরের সংস্কারও করেছিল হালাল টাকা দিয়ে। ঘোষণা দিয়েছিল যে হারাম টাকা দিয়ে কাবাগর সংস্কার হবে না, এই জন্য কাবাগরের পূর্ণাঙ্গটা তারা করতে পারেন নাই। যতটুকু টাকা হয়েছিল অতটুকুই করেছেন। কাবাগরের পাশে দেখবেন একটু জায়গা আছে, এটাও কাবার অংশ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলছিলেন যে তোমার এই জাতি, তোমার এই বংশধরের লোকেরা যদি নতুন মুসলিম না হতো, তাহলে আমি কাবাগরকে ইব্রাহিমের আদলে সংস্কার করতাম। কিন্তু আমি যদি কাবাগর এখন ভেঙে দেই, নতুন করে তৈরি করি, তাহলে মুশরিকরা প্রশ্ন তুলবে যে আমাদের কাবাকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে দিচ্ছেন, তা আমি এই জন্য করতে চাচ্ছি না। তো সম্মানিত উপস্থিতি, তাইলে মক্কার লোকেরা হজ করত এবং কুরবানি করে তারা কুরবানির রক্ত মাংসগুলি মূর্তির উপরে ছিটাই দিত তার সন্তুষ্টির জন্য। তাইলে দেখেন তারা হজও করতো, কুরবানিও করতো, কিন্তু তাদের মধ্যে কি ছিল? শিরকিয়াত ছিল, তাদের মধ্যে আল্লাহর অংশীদারিত্ব ছিল। এই জন্য ইসলাম হজ এবং কুরবানিকে বিধিবদ্ধ করেছে, কুরবানি করার জন্য আদেশ করেছে, কিন্তু এটা করতে হবে একমাত্র আল্লাহর জন্য। এই জন্য তাওহীদ প্রতিষ্ঠা যদি হয় হজ এবং কুরবানির জন্য, তাহলে আল্লাহর কাছে কবুল হবে। আপনার কুরবানি কত ছোট আর কত বড় ছিল এটা আল্লাহ দেখবেন না, দেখবে অন্তরটা, কোন নিয়তে, কোন ইচ্ছায়, কোন কারণে আপনি হজে গেছেন, এত টাকা খরচ করে আসছেন, আবার কোন কারণে আপনি কুরবানিতে অংশগ্রহণ করছেন, আল্লাহ ভালো জানেন। এই জন্য যদি আল্লাহর জন্য হয় তাহলে আল্লাহ কবুল করবেন, আর যদি পার্থিব কোনো কারণে হয় আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদত কবুল করেন না। এই জন্য তাওহীদের শিক্ষা, সকল ইবাদতে তাওহীদ দরকার, কিন্তু হজ এবং কুরবানির ব্যাপারে আল্লাহ বিশেষভাবে বলেছেন। 2 নম্বর যে শিক্ষাটা আমরা এই ইবাদতগুলি থেকে নিতে পারি সেটা হলো তাকওয়ার শিক্ষা, আল্লাহ ভীতির শিক্ষা। এই ইবাদতগুলি আমাদেরকে তাকওয়ার শিক্ষা দেয়। কুরবানির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের যে গরুর রক্ত মাংস এগুলি আমার কাছে পৌঁছে না, এগুলি আমি চাই না, এগুলি আমার প্রয়োজন নেই। আমি যেটা চাই সেটা হলো তোমাদের অন্তরের তাকওয়া। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ আদেশ করলেন যে তোমার ছেলেকে কুরবানি করো, আসলে কিন্তু ছেলে কুরবানি হোক এটা আল্লাহ চান নাই, কিন্তু চেয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের ইচ্ছা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কতটুকু আল্লাহকে ভয় করেন এটা আল্লাহ চেয়েছিলেন। তো ওই জন্য তাকওয়া প্রত্যেক ইবাদতের জন্য জরুরি, কুরবানির ব্যাপারে বিশেষভাবে জরুরি। প্রথম যে কুরবানি আদম আলাইহিস সালামের 2 সন্তানের ব্যাপারে কোরআনে বর্ণিত হয়েছে, ওয়াতুলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। হে রাসূল আপনি তেলাওয়াত করে শোনান, সূরা মায়েদার 27 নম্বর আয়াত, আপনি তেলাওয়াত করে শোনান আপনার উম্মতদেরকে, এবং কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য আমি কোরআনে এই বিধান রেখে দিলাম যে আপনি শোনান তাদেরকে আদম আলাইহিস সালামের 2 সন্তানের কুরবানির কথা।
যখন তারা কুরবানি পেশ করলো, একজনেরটা আমি কবুল করলাম, আরেকজনটা কবুল করলাম না, তাহলে কবুল করার এটা জানারও একটা বিষয় ছিল তৎকালীন যুগে। কিন্তু আমাদের তো আল্লাহ রাব্বুল আলামিন এটা দেন নাই। এটা দেন নাই একদিক দিয়ে ভালো হয়েছে, কারণ কি আমরা অসম্মান থেকে বেঁচে গেছি। আজকে যে মিডিয়ার যে যুগ, হ্যাঁ, কুরবানি কার কবুল হচ্ছে আর হচ্ছে না এটা যদি দৃশ্যমান হতো আর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়ে যেত, সারা দেশের লোক জেনে যেত যে অমুক মসজিদের ইমাম সাহেবের কুরবানি কবুল হয় না, অমুক মন্ত্রীর কবুল হয় নাই, অমুক রাষ্ট্রপতির কুরবানি হয় না, তাহলে মানুষ বিপদে পড়ে যেত, অসম্মানে পেরে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি নিয়ামত করেছেন, আমাদের প্রতি ইহসান করেছেন যে এটা আমি গোপন রাখলাম, এটাকে আমি গোপন রাখলাম। আরেকটা নিয়ামত কি, যে এটা খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। তো আদম আলাইহিস সালামের 2 সন্তানের ব্যাপারে এটা ছিল না। তো আল্লাহ বলতেছেন যে একজনেরটা আমি কবুল করলাম, আরেকজনটা কবুল করলাম না। তারপরে যখন এক ভাই লজ্জিত হয়ে গেল যে আমার কুরবানি আল্লাহ কবুল করেন নাই, আমার ভাইয়েরটা কুরবানি কবুল করলেন, তখন তিনি তাকে মেরে ফেললেন। তখন যখন মারার জন্য তিনি প্রস্তুতি নিলেন, তখন তিনি কি বলেছিলেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আরে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকির পক্ষ থেকেই আমলকে কবুল করে, কোরআনের বিধান। সুতরাং আপনার আমার যদি তাকওয়া থাকে তাহলে আমল কবুল হবে, আর যদি তাকওয়া না থাকে তাহলে সেই আমল কবুল হবে না। কারণ মূলনীতি কোরআনের যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকির পক্ষ থেকেই আমল কবুল করে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কত টাকা দিয়ে আপনি হজ করেছেন, প্যাকেজ 1 এ গেছেন না 2 এ গেছেন, কোন হোটেলে আপনি ছিলেন, এইগুলো আল্লাহ দেখেন না। কোন গরু আপনি কুরবানি দিয়েছেন, গাবতলী হাটের বড় গরু নিয়ে আসছেন নাকি আপনার সামর্থ্য অনুযায়ী একটা ছাগল দিয়েছেন, এটা কিছুই দেখেন না আল্লাহ। আল্লাহ দেখেন তাকওয়াটা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়াশীল হওয়ার তৌফিক দান করুন। 3 নম্বর যে শিক্ষাটার কথা আমরা বলবো সেটা হলো যে হজ এবং কুরবানি এই দুইটাই ইবাদত একজন নবীর সাথে জড়িত। তিনি হলেন আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জড়িত। পুরো হজ ইব্রাহিম আলাইহিস সালামের জড়িত, পুরো কুরবানির ব্যবস্থা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জড়িত। আপনি দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী যদি আমরা দেখি, অনেকগুলি বিষয় আছে, কিন্তু কুরবানির সাথে যে বিষয়টা, হজের সাথে যে বিষয়টা দেখতে, যে পারিবারিক একটা যে সম্পর্ক, পারিবারিক যে একটা সম্পর্ক, ছেলের সাথে পিতার সম্পর্ক, হ্যাঁ, স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক, এটা আপনি দেখবেন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী, যেটা থেকে আমাদের পরিবারগুলি শিক্ষা নেওয়া প্রয়োজন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবার যে আল্লাহর সন্তুষ্টির জন্য তারা কি করতে পারেন। পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলে, তার পিতা ছিলেন মূর্তি পূজক, এবং তার পিতার সাথে তার যে আচরণ, ইয়া আবাতি, হে আমার পিতা, লিমা তা'বুদ, আপনি কেন এগুলির পূজা করেন? মূর্তিগুলিকে দেখিয়ে বলতেছেন যে আপনি কেন এগুলির পূজা করেন, যেগুলি আপনার কথা বলতে পারে না, শুনতে পারে না। তিনি কিন্তু তার বাবাকে হে আমার বাব্বা বলেন না, যে হে মুশরিক, হে পত্তুলিক, হে মানে আপনার কোনো কিছু বলেন। আমাদের দাওয়াতের মানহাজগুলি দেখবেন যে আমরা একজনকে গালি দিতে পারলে, একজনকে আপনার কাবু করতে পারলেই, কোনো কিছু বলতে পারলেই মনে হয় কিছু করে ফেলছি না। ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত দেখেন, ইয়া আবাতি, ও আমার বাবা, আপনি কেন এগুলি করতেছেন? তার পিতা বলতেছেন যে লাইল্লাম তানতাহি, যদি তুমি এইগুলির বিরোধিতা থেকে তুমি বিরত না হও, লাআরজুমান্নাক, আমি তোমাকে পাথর মারবো, ওয়াহজুরনি মালিয়া, এবং তোমাকে আমি একের বাড়ি ছাড়া করে দেব। তার পিতা বলতেছেন সর্বোচ্চ কঠোর শব্দ, আর তিনি বলতেছেন সবচেয়ে সহনীয় শব্দ। তার ছেলেকে তিনি কুরবানি করবেন, ইয়া বোনাইয়া, ও আমার বৎস, মানে কথার মধ্যে মাধুর্যতা দেখেন। ইয়া বোনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুক ফানজুর মাযা তারা, মানে ছেলের মতামত নিচ্ছেন। তো এইগুলি আমাদের পারিবারিক জীবনে, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজার, তাকে যখন মক্কায় রেখে যাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, তো তখন তিনি রেখে যাচ্ছেন, কিছুই দিয়ে যান নাই, একটু অল্প কিছু খেজুর আর পানি রেখে দিয়ে যাচ্ছেন। হাজারা ইব্রাহিম রেখে চলে যাচ্ছেন, বলতেছেন না যে কোথায় যাচ্ছেন। আইনা তাযহাব ইব্রাহিম, সহিহ বুখারীর হাদিস, আইনা তাযহাব ইব্রাহিম, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? ওয়া তারাকনা হাযাল ওয়াদি
আর আপনি আমাদেরকে এই উপত্যকায় রেখে গেলেন যেখানে মানুষ নেই, তো কিছুই নেই। তিনি বারবার বলতেছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কিছুই বলতেছেন না। তারপরে হাজেরা বললেন যে আমারাকাল্লাহ, এটা কি আল্লাহ আপনাকে আদেশ দিয়েছেন? বলে যে হ্যাঁ, আল্লাহ আমাকে দিয়েছেন। তখন হাজেরা বললেন যে যদি এইরকমই হয়ে থাকে তাহলে আল্লাহ আমাদেরকে নিশ্চিহ্ন করবেন না, তিনি আমাদেরকে ধ্বংস করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। তিনি যখন আবার কুরবানি করতে আসলেন, তিনি কিন্তু তার সন্তানকে লালন পালন করতে পারেন নাই। তিনি যখন আবার কুরবানি করতে আসছেন, তার স্ত্রী কিন্তু বলেন নাই যে আপনি আপনার সন্তানের লালন পালন করতে পারেন নাই, পরিবারের দেখাশোনা করতে পারেন নাই, হ্যাঁ আপনি আবার ছেলেকে কুরবানি করতে চলে আসছেন। না, এই যে পারিবারিকভাবে ইসলামকে লালন পালন করা, ইসলামকে পালন করা, ইসলামকে অনুশীলন করা, এগুলি আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে লক্ষ্য করতে পারি। সম্মানিত উপস্থিতি, এই জন্য পারিবারিকভাবে সবাই যদি ইসলামের পক্ষে না হয়, আপনার ছেলে মেয়ে স্ত্রী সবাই যদি ইসলামের পক্ষে না হয়, আপনি একা অনেক সময় কঠিন হয়ে যায়। এই জন্য আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে এই জিনিসগুলি দেখতে পাই। এবং ইসমাইল আলাইহিস সালামকে যখন রেখে গেলেন, তখন থেকে কিন্তু হজের সূচনা শুরু হলো। ইসমাইলকে রেখে গেলেন, অল্প কয়েকদিনের মধ্যে খাবার শেষ হয়ে গেল। তিনি কি করবেন? হাজরা আলাইহিস সালাম কি করবেন? তিনি পানির খুঁজে বের হলেন। সাফা পাহাড়ে মনে হচ্ছে যেন পানি, মরুভূমির বালির মধ্যে দেখা যাচ্ছে যে পানি মনে হয় চিকচিক করতেছে। তিনি সাফা পাহাড়ে গেলেন, গিয়ে দেখলেন যে বালু ছাড়া আর কিছুই নেই। আবার মারোয়া পাহাড়ে চলে আসলেন, ওইখানে মনে পানি দেখা যাচ্ছে। এভাবে তিনি 7 বার চক্কর মারলেন, যেটা হাজিদের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বিধিবদ্ধ করে দিয়েছেন, ফজর করে দিয়েছেন, যে এটা তুমি করতেই হবে। তিনি চলে আসলেন, এসে দেখলেন যে জমজম কূপ, যেখান থেকে পানি, আল্লাহু আকবার, পানি উঠতেছে। কোথা থেকে আসতেছে আল্লাহ ভালো জানেন। এই যে পানির জমজম কূপ হলো। তারপরে এই যে কাবাগর, ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে নিয়ে কাবাগর নির্মাণ করলেন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম হজের ঘোষণা দিলেন। টোটাল বিষয়টাই হলো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জড়িত। তো এইভাবে আমরা পারিবারিক যে বিষয়টা, সেটি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে লক্ষ্য করতে পারি। 4 নম্বর যে শিক্ষার কথা আমরা বলবো, সেটা হলো হজ এবং কুরবানি, যেটাতে আল্লাহর জিকির, বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের কথা বলছেন। অনেকগুলি আয়াত দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 200 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাইদা কাযাইতুম মানাসিকাকুম, যখন তোমরা হজের কার্যাবলী সম্পাদন করবে, ফাযকুরুল্লাহ, তখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, আল্লাহকে স্মরণ করো। কাযিকরি আবাইকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষরা আল্লাহকে স্মরণ করছে, আও আশাদ্দা যিকরা, অথবা তাদের চেয়ে বেশি জিকির করো। হজের পুরোটাই দেখবেন জিকির। আপনি যখনই মিকাত পার হচ্ছেন, যখনই আপনি সেই হারাম এলাকায় প্রবেশ করতেছেন, সাথে সাথে জোরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আপনাকে প্রতিধ্বনি করতে হবে যে আল্লাহ, আমি উপস্থিত হয়েছি। এবং যতদিন থাকবেন শুধু জিকির আর জিকির, আল্লাহকে স্মরণ করা। সূরা বাকারার 198 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ফাইদা আফাসতুম মিন আরাফাত, যখন তোমরা আরাফাতের ময়দান থেকে ফিরত আসবে, মুজদালিফার দিকে যাবে, ফাযকুরুল্লাহ ইনদা মাশআরিল হারাম, তখন হারামের যে অংশগুলিতে রয়েছে ওইগুলিতে তোমরা আল্লাহর জিকির করো। তাহলে দেখবেন হাজিদের প্রধান কাজ হলো জিকির। তারপরে দেখেন আপনার কুরবানি যারা দেয়, আমরা যারা হজে যাই নাই, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলছেন, ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, অনেক আয়াতে আসছে আইয়ামিন মা'দুদাত, তোমরা নির্দিষ্ট সংখ্যক দিনগুলিতে, পরিচিত দিনগুলিতে আল্লাহকে স্মরণ করো। জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত যেটা আপনারা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা। এই যে আমরা আল্লাহকে স্মরণ করছি, কি বলে স্মরণ করছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলছি? তাওহীদের ঘোষণা। কি বলছি? আল্লাহর বরত্বের ঘোষণা। কি বলছি? আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা আমরা বলছি। এখন এই 13 দিন জিকির করি কি শেষ? জিকিরে কি আমরা বললাম? যে আল্লাহ হলেন সবার মহান, আল্লাহ হলেন সবচেয়ে বড়। এই যে আপনি সালাতে আসছেন, প্রতি অবস্থান যখনই আমরা চেঞ্জ করি, রুকু থেকে সিজদায় যাই, সিজদা থেকে উঠি, আল্লাহু আকবার। কি বলি? মানে আমরা বলি ঠিকই মুখ থেকে,
কিন্তু এই কথার যে কি অর্থ, এই কথার যে কি মর্মার্থ, এই কথার যে কি চাহিদা, এটা আমরা অনেক সময় বুঝি না। আল্লাহ হলেন সবার বড়। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই, পৃথিবীতে এমন কোনো শাসক নেই, এমন কোনো বাদশা নেই, এমন কোনো ক্ষমতাধর নেই যিনি আল্লাহর সমকক্ষ হতে পারেন। আমরা দেখা যায় একটু হলেই আমাদের ইমানকে বিলিয়ে দিই। বড় শক্তি, বড় কোনো কিছু দেখলে এটা সমস্যায় পড়লে আমরা যে কোনো দিকে আমরা চলে যাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন যে আল্লাহ হলেন সবার বড়। জিকিরের মূল হলো আল্লাহকে স্মরণ করা। সুতরাং তাওহীদের শিক্ষা এবং আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণের শিক্ষা। দেখেন আমরা স্মরণ বলতে কি বুঝি? আমরা অনেকে মুখে জপতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু ওজনে কম দিচ্ছে। মুখে জপতেছে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, আবার ওই দিক দিয়ে অন্যায় লেনদেন করতেছে। মুখে জপতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মিথ্যা কথা বলতেছে। তাহলে আপনার মুখের কথা আর আপনার কাজ তো এক হলো না। আপনি আল্লাহকে জপা মানে হাজির নাজির জেনে আল্লাহ সর্বাবস্থায় আমাকে দেখতেছেন, আল্লাহ সবার বড়, আল্লাহ পবিত্র, আল্লাহ মহান, এই কথাগুলি মুখ থেকে বলতেছি, কিন্তু অন্তরে এগুলি বিশ্বাস নাই, কাজে এগুলি বাস্তবায়ন নাই। না হলে আপনি যদি মনে করেন যে আল্লাহ আমাকে দেখতেছেন, এই স্মরণটা যদি আপনার থাকে, তাহলে কোনো ক্রমে অন্যায় করা সম্ভব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই জীবনের ঘটনা আপনারা শুনেছেন যে তার মা তার মেয়েকে বলতেছে যে আমি তো দুধ দহন করে আনলাম, একটু পানি দাও। তখন মেয়ে বলতেছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করা আছে। তো মা বলতেছে আরে ওমরের বাহিনী তো মদিনায় থাকে, এখন হলো রাত্রবেলা, তারা কি দেখবে? তখন মেয়ে কি বলেছিল যে ওমর না দেখতে পারে, কিন্তু এমন এক সত্তা আছেন যিনি সব কিছু দেখেন। এই চিন্তা, এই চেতনা, এই বিশ্বাস নিয়ে যখন আপনি জিকির করবেন, 13টা দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখ থেকে জিকির নিয়েছেন। তার মানে কি? যে আমি সবচেয়ে বড়, অন্যায় করবো আমি দেখতেছি, আমি সব জায়গায় আছি। এই কথাটা আপনি তো সবসময় পড়তেছেন। স্পেশাল আপনাকে এই ঈদের দিনগুলি, এই জিলহজ মাসের প্রথম দশক দিয়ে আপনার মুখ দিয়ে উচ্চারণ করে নিয়েছেন। কেন? যাতে করে আপনি এগুলি বাস্তবায়নের মাধ্যমে আপনার জীবন সুন্দর হয়। অন্যায় থেকে দূরে থাকেন, পাপ কাজ থেকে দূরে থাকেন, ভালো কাজকে বাড়িয়ে দেন। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। 5 নম্বর যে বিষয়টা আমরা শিক্ষাটা নিতে পারি সেটা হলো দোয়া। অধিক দোয়া। হজের পুরাটাই হলো আল্লাহর কাছে দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুদ দুআই ইয়াউমুল আরাফা। আরাফাতের দিনের দোয়া হলো সর্বশ্রেষ্ঠ দোয়া। আর হজে যখন যারা যায়, কাবাঘর দেখলে দোয়া পড়তে হয়। আপনার তাওয়াফ যখন করে তখনও দোয়া, সাই যখন করে আপনার সাফা মারোয়ার মধ্যে তখনও দোয়া। আর আরাফাতের দিনটা হলো শুধু দোয়ার জন্য। জোহর এবং আসরের সালাত একই জমা করে দেওয়া হয়। কেন? কারণ ওই দিন তো আর কোনো কাজ নাই, একটাই কাজ, সেটা হলো দোয়া। মানে আর কোনো ওয়াজ করা, বয়ান করা, কোরআন তেলাওয়াত করা, কোনোটার ফজিলত বর্ণিত হয় নাই বেশি, যতটা ফজিলত বর্ণনা হয়েছে দোয়ার ব্যাপারে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে যারা দোয়ায় রত থাকে তাদের ব্যাপারে গর্ব করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিন ইয়াউমিন আইয়াতিকাল্লাহু মিন হাযিহিল ইয়াউম আও কামা ক্বালা আলাইহিস সালাম, যে এই দিনের মতো এমন কোনো দিন নেই যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি মানুষকে ক্ষমা করেন। লাইলাতুল কদরের দিনেও না, জুমার দিনেও না, রমজানের কোনো দিনে না, এমন কোনো দিন নাই যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বেশি ক্ষমা করেন, সেই দিনটা হলো আরাফাতের দিন। আর এই দিনে সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকা ইন্নাহু লায়াদনু, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন নিকটে চলে আসেন। প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে আসেন, কিন্তু আরাফাতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন নিকটে চলে আসেন। সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকা, অতঃপর ফেরেশতাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন গর্ব প্রকাশ করেন যে দেখো আমার বান্দারা। এই জন্য আরাফাতের দিনের সিয়ামের ব্যাপারে বলা হয়েছে, যারা আরাফাতের ময়দানে থাকবে না তারা সিয়াম পালন করবে, আর যারা আরাফাতের ময়দানে থাকবে তারা দোয়ায় রত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন নিকটে চলে আসেন। আর দেখেন যে পুরো পৃথিবীর বান্দা যারা হজে আছে, যারা হজের বাহিরে আছে, সবাই আল্লাহ রাব্বুল আলামিনের মুখোমুখি হয়ে আছেন। এইটা দৃশ্য দেখে সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকা, মালাইকাদের সাথে গর্ব প্রকাশ করেন। মাজা আরাদু হাউলাই, এই লোকেরা চায়টা কি?
ফেরেশতারা বলে আপনার ক্ষমা চাচ্ছে তারা। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাইলে আরাফাতের দিন হজের কার্যাবলী সবটাই হলো দোয়া। এই দোয়া করা আমাদেরকে শিক্ষা দেয় যে বিপদ আপদ, যেমন হজে গেছেন, হজের চাহিদা হলো আপনার গুনাহগুলি ক্ষমা করে আনবেন দোয়ার মাধ্যমে, আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে চাওয়ার জন্য উৎসাহ দিয়েছেন, চাওয়ার জন্য। বান্দা যখন আল্লাহর কাছে হাত উত্তোলন করে এবং এই দোয়ার মধ্যে যদি কোনো খারাপ কিছু না থাকে এবং তার পারিবারিক সম্পর্ক বিচ্ছিন্নের কথা যদি না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। হাত যখন উঠায় বান্দা, এটা আবার সম্মিলিত মনে করবেন, এই দলিল দিয়ে আবার বলে কি যে আবার সবাই ইমাম সাহেব হাত উঠাও আর সবাই আমিন আমিন বলে, এই কথা তো বলা হয়নি। আপনার প্রয়োজন, আপনার জরুরি, আপনার সমস্যা, আপনি 2 রাকাত সালাত আদায় করে আবার হাত উঠান আল্লাহর কাছে, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। ওই যে তার সন্তানদেরকে রেখে আসলেন, যখন তার স্ত্রী বললেন যে ইব্রাহিম কোথায় যাচ্ছেন, বলে আল্লাহ আদেশ দিয়েছেন। এখন তিনি পাহাড়ের ওপারে এসে স্ত্রী সন্তান দেখা যায় না, আবার তিনি দোয়া করতেছেন সূরা ইব্রাহিম, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতিন বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম। বিস্তারিত দোয়া সূরা ইব্রাহিমের মধ্যে আপনারা পাবেন। হে আল্লাহ, আমি আমার সন্তানদেরকে রেখে আসলাম এমন এক ভূমিতে যেখানে কোনো ফসলাদি হয় না, তুমি তাদেরকে সালাতের, তুমি তাদেরকে দাও, তারা যে সালাত আদায় করে মানুষদেরকে তাদের দিকে অন্তরকে প্রবিষ্ট করে দাও, ওই দিকে যাওয়ার আগ্রহ করে দাও, এবং তাদের মধ্য থেকে একজন রাসূলকে পাঠাও যে রাসূল তোমার বাণীগুলি প্রচার করবেন। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দোয়ার ফল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাইলের বংশে একজন রাসূল আসছেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, হাত তুলে দোয়া করেছেন, হাত তুলে তিনি দোয়া করেছেন পরিবারের জন্য। কবরে গিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাত তুলে দোয়া করেছেন। আপনার আরাফাতের ময়দানে হাত তুলে দোয়া করেছেন, কাবা ঘর থেকে হাত তুলে দোয়া করেছেন, সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করেছেন, মারওয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করেছেন, কিন্তু সম্মিলিত দোয়া করেন নাই। সুতরাং আমরা অনেক সময় দোয়ার পদ্ধতি বুঝি না, আর এই জন্য মনে করি যে দোয়া নাই মনে হয় না। দোয়া নাই কেন? দোয়াই বলা হয়েছে মুখফুল ইবাদত, ইবাদতের মগজ বলা হয়েছে দোয়াকে, কিন্তু আপনি করেন না দোয়া। আমরা দোয়া বিমুখ হয়ে গেছি, আমরা মানে আনুষ্ঠানিকতা বুঝি, কিন্তু আমরা শরীয়ত বুঝি না। আনুষ্ঠানিকভাবে আপনি আপনার বাড়িতে মিলাদ দিবেন, হুজুর দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, তারা একটু কোরআন তেলাওয়াত করবে, হাত তুলবে, কান্নাকাটি করবে, এটা খুব মজা লাগে, কিন্তু এটা তো শরীয়ত না, এটা তো আল্লাহ রাসূল শিক্ষা দিয়ে দেন নাই। আপনার প্রয়োজন আপনি দোয়া করেন, আপনার পিতামাতার জন্য দোয়া করেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আপনি দোয়া করেন। আপনি এটা হলো শরীয়ত, যে আপনার প্রয়োজন আপনি দোয়া করবেন। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। 6 নম্বর যে শিক্ষাটা আমরা নিতে পারি সেটা হলো যে স্বপ্ন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মাধ্যমে তার সন্তানকে কুরবানির আদেশ পেয়েছিলেন। আমাদের অনেক গল্প আপনারা হয়তো এই কুরবানি সম্পর্কে মিম্বার থেকে শুনেছেন, অনেক আলেমদের মুখ থেকে, যে তারা এই মিথ্যা গল্প বানিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে, নবীর সম্মান হরণ করেছে। সেটা কি? তারা বলেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম স্বপ্নে দেখলেন যে তার প্রিয় বস্তু কুরবানি করতেছে, এখন তিনি প্রিয় বস্তু কি কুরবানি করবেন, 100 উট কুরবানি করে দিলেন। পরের দিন আবার একই স্বপ্ন দেখলেন, 100 গরু কুরবানি করে দিলেন। পরের দিন আবার স্বপ্নে দেখে তিনি 100 উট কুরবানি দিলেন। মিথ্যা কথা, এইরকমের কোনো না। আল্লাহ বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, স্পষ্ট কথা কোরআনে, যে হে সন্তান, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকেই জবাই করতেছি, আমি তোমাকে জবাই করতে, এটা দেখতেছি। আবার যখন তিনি জবাই করতে একদম চলে গেলেন মাঠে মিনাতে, আল্লাহ কি বলতেছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া, আমি ইব্রাহিমকে ডাকলাম এবং বললাম যে হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে তুমি বাস্তবায়ন করেছো, মানে তুমি স্বপ্নে দেখছো তোমার ছেলেকে কোরবানি করছো, আর এখানে এসে তুমি সেটা বাস্তবায়ন করে দিচ্ছ। তাইলে এই গল্প বলার তো দরকার নেই, এটা স্পষ্ট কথা কোরআনেই আছে। আবার ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে যাবেন, তিনি হয়তো সন্তান যদি না যায় এই জন্য বলছে যে তোমাকে বেড়াইতে নিয়ে যাব, হ্যাঁ, আবার সেই কাপড় চোপড় কি দিয়ে দাফন করবে ওই জন্য কাপড়গুলি খুলে রাখছেন। তারপর আপনার চোখে কাপড় বাঁধা হয়েছে, ছুরি দিয়ে দিচ্ছেন, বারবার মানে ছুরি কাটতেছে না, তিনি নিক্ষেপ করলেন, পাথর 2 টুকরা হয়ে গেল, কোনো কথাই তো ঠিক নাই। কিন্তু এইগুলি গল্পগুজব বলে আমাদেরকে মূল শরীয়ত থেকে দেখা যায় আমরা দূরে যাই। আসল বিষয়গুলি অনেক সময় আমাদের বর্ণনা হয় না আমাদের। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, স্বপ্ন বিস্তারিত আলোচনা রয়েছে স্বপ্ন নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ 3 কারণে স্বপ্ন দেখে, 3টা বিষয়ের কারণে স্বপ্ন দেখে। এটা হলো আল্লাহর পক্ষ থেকে
দ্বিতীয়টা হলো শয়তানের পক্ষ থেকে, আর তৃতীয়টা হলো যে দৈনন্দিন যে আমরা যেই কাজ করি ওই কাজের ব্যাপারে সে স্বপ্ন দেখে। আর নবীদের স্বপ্ন একমাত্র সত্য, নবীদের স্বপ্ন সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগে, সহিহ বুখারীর প্রথম দিকের হাদিস, তিনি নবী হওয়ার আগে তিনি স্বপ্নে দেখতেন, তিনি স্বপ্নে যা দেখতেন পরের তিনি এইরকমই করত, তার স্বপ্ন ওহী করা হতো। এই জন্য বলা হয়েছে নবীদের স্বপ্ন সত্য। কিন্তু আপনার স্বপ্ন আমার স্বপ্ন সত্য হতে পারে, নাও হতে পারে। কিছুদিন আগে, কয়েক বছর আগে একটা খবরে পড়েছিলাম যে কোন ব্যক্তি স্বপ্নে দেখছে যে তার সন্তানকে কুরবানি করতেছে, তিনি সকালবেলা উঠে তার সন্তানকে কুরবানি করে দিয়েছেন, পত্রিকায় খবর এসেছে। এই আপনার স্বপ্ন তো সত্য না। আমাদের সমাজে শরীয়ত তৈরি করা হয় স্বপ্ন দেখে, যে তিনি স্বপ্নে দেখছেন এভাবে দাওয়াত দিতে হবে, ওইভাবে কাজ করতে হবে, এটা শরীয়ত, ওইটা হালাল, ওইটা হারাম। এখানে দেখছেন যে একটা মাজার হয়ে গেছে, এখানে একটা অমুক খুব বুজুর্গানি দিন এখানে শুয়ে আছেন, উনি মাজার করতে বলছেন। এইভাবে স্বপ্নের মাধ্যমে অনেক দিন ঢুকে গেছে আমাদের সমাজে, অনেক শিরিক বিদাতের আশা তৈরি হয়েছে এই সমাজের মধ্যে। সম্মানিত মুসলিম, মনে রাখতে হবে নবীদের স্বপ্ন ছিল সত্য। আপনার স্বপ্ন সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। সত্য যদি হয়, শরীয়ত নতুন কোনো নির্দেশনার দেওয়ার সুযোগ নেই। শরীয়ত কমপ্লিট হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম কমপ্লিট হয়ে গেছে, সুতরাং আপনার স্বপ্নের উপরে কেউ নির্ভর করবে না। সপ্তম নম্বরে যে বিষয়টা আমরা শিক্ষা নিতে পারি সেটা হলো আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করা। ফালাম্মা আসলামা, যখন তারা দুইজন ইসলাম কবুল করলো, আত্মসমর্পণ করলো। ইসলামের মানে হলো আত্মসমর্পণ করা, শরীয়ত যা বলছে তা মেনে নেওয়া, কোনো কারণ না দেখানো। আমরা অনেক সময় কারণ দেখাই, ভাই দাড়ি রাখেন নাই কেন, ভাই আপনার ভাবি এটা পছন্দ করেন না, সব কিছু ভালো, আর মেহমান আসলে বাড়িতে কোনো সমস্যা নাই, তার যত কিছু বলেন সব ভালো, কিন্তু দাড়িটা তার ভালো লাগে না, ওই জন্য তিনি দাড়ি রাখেন না। টাকনুর উপরে কাপড় নাই কেন, ভাই আমার বস অফিসটা খুব ভালো, বস খুব ভালো, কিন্তু টাকনুর উপরে কাপড় পরতে দেয় না। আমরা কত কজ খুঁজি, মানে কত কারণ খুঁজি। কিন্তু দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের একটি মাত্র সন্তান, তাও সে 80-র উপরে চলে গেছে, 86 বছর বা এরকম কাছাকাছি, আর তিনি তার সন্তানকে লালন পালন করারও সুযোগ পান নাই। সন্তানকে তিনি মক্কায় রেখে চলে গেছেন ফিলিস্তিনে আরেক স্ত্রীর কাছে। এখন দেখেন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন যে তোমার সন্তানকে কুরবানি করো, এমন বর্ণনা নেই যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে আল্লাহ শুধু সন্তান, একটা সন্তান তোমার ঘর সে আবাদ করবে, এখানে সে বসবাস করবে, এখানে সে থাকবে, আমি তাকে লালন পালন করতে পারি নাই, অন্য কিছু করি আল্লাহ, এরকম কিন্তু বলেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা, তিনিও কিন্তু বলেন নাই যে তুমি তোমার সন্তানকে লালন পালন করতে পারো নাই, আমি কিভাবে থেকেছি, কিভাবে খেয়েছি, না খাওয়া কষ্ট, লালন পালনের কষ্ট আমি সহ্য করেছি, তুমি আমার সন্তানকে কোনো কুরবানি করো, বলেননি। ইসমাইলও বলেন নাই, দৌড়েও পালান নাই। আল্লাহ বলছেন যে ফালাম্মা বালাগা মাউ সায়া, যখন সে দৌড়ানোর বয়সে পড়ছে, মানে দৌড়ে পালানোর বয়সও তার ছিল, তাহলে আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করা শিখায় হলো এই হজ এবং কুরবানি। আপনি আত্মসমর্পণ করবেন, সকল বিধানের সামনে আত্মসমর্পণ করা। আর ইব্রাহিম আলাইহিস সালামের এই গুণটা ছিল, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার প্রতিপালক বললেন যে ইব্রাহিম আপনি আত্মসমর্পণ করেন, ইব্রাহিম বললেন যে আমি আত্মসমর্পণ করলাম। সম্মানিত উপস্থিতি, এই জন্য শরীয়তের বিধান পালনের ক্ষেত্রে আমাদেরকে শরীয়তের সামনে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। 8 নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয়টা বলবো সেটা হলো আপনার হজের যে মূল শিক্ষা, সেটা হলো আপনার ঝগড়া, মারামারি, অশ্লীলতা, বেহায়াপনা এগুলি ত্যাগ করা, যেগুলি আমাদের হাজিরা অনেকাংশেই পারেন না। যারা হজে গেছেন তাদের অনেকেই বলেছেন যে যদি কোনো হাজি সাহেব ঝগড়াঝাটি এইটা যদি বন্ধ রাখতে পারে তাহলে মনে করেন তো হজ হয়ে গেছে। কারণ হজ এমন একটা জায়গা যেখানে মানে ঝগড়াঝাটি করা, কেউ হয়তো ফতুয়া নিয়ে ঝগড়াঝাটি করতেছে, আরাফাতের ময়দানে গেছেন, কেউ হয়তো জমা করতেছে, কেউ করতেছে না, কেউ কসর করতেছে, কেউ ফতুয়া ছেড়ে দিচ্ছেন, আপনি হজ হবে না, এই হবে না, ঝগড়া লেগে গেছে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা দিচ্ছেন, দেখেন আল্লাহর বাণীটা কিরকম। আল্লাহ বলতেছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ হলো
নির্দিষ্ট কয়েকটা মাসে কার্যক্রম। ফামান ফারাজা ফিহিন্নাল হাজ্জা, তোমাদের কেউ যদি হজ নিজের ওপর ফরজ করে নেয়, মানে হজ করার জন্য সেই ইহরাম বাঁধে, প্রস্তুতি নেয়, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, সে যেন অন্যায় কাজ না করে। রাফাস বলা হয়েছে মহিলাদের সাথে সংশ্লিষ্ট যে অন্যায় কাজ। আপনি যাবেন, দেখা যাবে কত দেশের মহিলা চলে আসছে, কেউ হয়তো পর্দা ঠিক মতো আছে, কেউ নাই। হ্যাঁ, এই সব মহিলা সংক্রান্ত বিষয় থেকে দূরে থাকতে, ওয়ালা ফুসুকা, এবং পাপাচার থেকে দূরে থাকতে, ওয়ালা জিদালা, এবং জগরাজাটি থেকে দূরে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, হজ কারা করে? হজ কারা? হজ করে যাদের অর্থ সম্পদ আছে। এই জন্য এই অহংকারটা তো থাকে তার। এই জন্য রাসূল আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন যে অহংকার যাতে নিশ্চিহ্ন হয়ে যায়। এটা হলো হজের শিক্ষা। আপনি দেখেন, হজ করতে গেছেন, আপনার অনেক জাঁকজমকপূর্ণ কাপড় আছে। মানুষ যে শৌখিন বা মানুষ যে টাকা পয়সা আছে, এটা প্রকাশ পায় কিভাবে? বাড়ি গাড়ি, কাপড় চুপড়, এগুলিতে তো। আপনি হজে গেছেন, হজে যাওয়ার সাথে সাথে আপনি যখন ইহরাম বেঁধেছেন, এয়ারপোর্টে যাওয়ার সাথে সাথে বলবে যে আপনার যত দামি পাঞ্জাবি নিয়ে আসছেন, যত আপনার সুন্দর কাপড় নিয়ে আসছেন, এই কাপড় চলবে না, আপনাকে নিতে হবে সাদা কাপড়, নর্মাল কাপড় নিতে হবে। আপনার যে পোশাকের যে অহংকার ছিল, এটাকে এখানে জেরে ফেলতে হবে। আপনি চলে গেছেন মুজদালিফাতে, আপনার বিরাট বড় বাড়ি ছিল, আপনি 5 স্টার হোটেল ছাড়া আপনি বিদেশে গেলে থাকেন না, কিন্তু মুজদালিফায় যখন চলে যাবেন, খোলা আকাশের নিচে, বালুর উপরে, পাথরের উপরে, ওইখানেই শিখতে হবে। আপনার যে বাড়ির অহংকার, এটাকে আপনার ছেড়ে ফেলে দিতে হবে। আপনার কথার যে অহংকার, আপনি যেখানে সবাই গেছে, সবার একই বাক্য, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আপনি অন্য কোনো বাক্য বলতে পারতেছেন না, একই কথা যে আল্লাহ আমি হাজির, একই কাজ। তাহলে দেখেন, মানুষ যে সবাই সমান, এই বিষয়টা হজ আপনাকে শিক্ষা দেয়। আরেকটা শিক্ষা দেয় যে আমরা যে এই দুনিয়া ছেড়ে আখিরাতের ময়দানের দিকে রওনা দিছি, এই জিনিসটা হজ আপনাকে একেবারে প্র্যাকটিক্যাল শিক্ষা দেয়। আপনি দেখেন, আমরা যখন হজে রওনা দেই, তখন আমাদের যে দুনিয়ার যে মানে আমাদের যে ঘর বাড়ি বলেন, আমাদের যে গাড়ি বাড়ি বলেন, এগুলি নেওয়ার কোনো সুযোগ নাই। আপনি সবাই যেভাবে যায়, 2টি কাপড় নিয়ে ওইভাবেই আপনি রওনা দিতে হবে হজের মধ্যে। এটা যদি আপনি স্মরণ করেন যে আমি যখন ইন্তেকাল করব, তখন আমার সকল বাড়ি গাড়ি কিছুই যাবে না, আমার পোশাকগুলিকে আমার শরীর থেকে খুলে ফেলা হবে, 2টা সাদা কাপড়, কাফনের 2টা কাপড় পরে আমাকে কবরের দিকে যেতে হবে। আপনি যদি এই চিন্তা করেন, আপনি যখন মক্কার দিকে রওনা দিয়েছেন, হজে যাবেন, একাকেই যাবেন, হজের মধ্যে হাজি ব্যক্তি ছাড়া কোনো ব্যক্তিকে মক্কার এরিয়ার মধ্যে ঢোকার অনুমতি নেই। আপনি যদি এটা চিন্তা করেন যে আমি যখন কবরে যাব, তখন আমার ছেলে হোক, আমার মেয়ে হোক, আমার স্ত্রী হোক, আমার যত নিকটাত্মী হোক, সে কবর পর্যন্তই যাইতে পারবে, কিন্তু কবরের ভিতরে যাওয়ার সুযোগ নাই। আপনি যদি চিন্তা করেন যে হজে আসছি মানে আমি কবরের প্রশিক্ষণ নিচ্ছি, আবার একই যদি মনে করেন যে হজ এমন একটা জায়গা যেখানে টাকা পয়সা ছাড়া চলবে না। আপনি যদি মসজিদে আসছেন, টাকার কোনো ফাংশন নেই, আপনি সিয়াম রাখবেন, টাকার কোনো ফাংশন নেই, কিন্তু আপনি যখন হজে যাইবেন, তাহলে নির্দিষ্ট একটা টাকা লাগবেই, এছাড়া হজে যেতে পারবেন না। আপনি যদি মনে করেন যে আখিরাতের ময়দানে আমি রওনা দিয়েছি, আমার কিছু পুঁজি লাগবে, সেটা হলো নেক আমল, সেই পুঁজিটা যদি আমি নিয়ে যেতে পারি, তাহলে আমি সফল হব। অনুরূপভাবে আপনি যখন আরাফাতের ময়দানে, মুজদালিফার ময়দানে যখন একত্রিত হয়েছেন, আপনি যদি মনে করেন যে হাসরের ময়দানেও লক্ষ কোটি মানুষের সামনে আমাকে একত্রিত হতে হবে, এই বিষয়গুলি যদি আপনি হজ থেকে শিক্ষা নিতে পারেন, এইটা শিক্ষা দেওয়ার জন্যই মূলত হজ। আপনি দেখেন, সকল অহংকারের অহংকার চূর্ণ করে দেওয়ার জন্যই হলো হজ। এবং 10ম তারিখে যখন আপনাকে একদম মাথা ন্যাড়া করে দিবে, আমাদের সমাজে কেউ যখন অন্যায় করে, তখন তার সর্বশেষ শাস্তি হলো তার মাথা ন্যাড়া করে দাও। আপনাকে যদি এইটা যদি আপনি মনে করেন যে আমি আল্লাহর কাছে এসেছি, আমার দনের অহংকার, আমার জনের অহংকার, আমার ক্ষমতার অহংকার কাজকে ধ্বংস করে দিল, আল্লাহ সব শেষ করে দিল, আমি একেবারে আল্লাহর কাছে মিসকিন হয়ে গেলাম, একেবারে অপমানিত হয়ে গেলাম, এই চিন্তা করে যদি আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রক্ষা করার জন্য, সবার ক্ষমতা সমান হইলে কে কার আইন মানবে, সবার সম্পদ সম্পন্ন হইলে কে কার অধীনে কাজ করবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এটা করে দিয়েছেন। এই জন্য আমাদের জাকাত, সাদাকা, দান, খয়রাত
এগুলি আমার মনে করতে হবে না আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন মনে করে আমি যেমন কুরবানি করেছি, হজ করেছি, অনুরূপভাবে আমার অর্থনৈতিক অন্যান্য ইবাদতগুলিও আমাদেরকে অনুরূপভাবে করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করতে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জান্নাতের অধিবাসী করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুস্থতা দান করুন। আমাদের মধ্যে যারা ছোট রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইসলামের আলোকে গড়ে তোলার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের সহিত বেঁচে থাকার এবং ঈমানের সহিত ইন্তেকাল করার তৌফিক দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা।